বাগদেবীর আরাধনায় বহরমপুর পৌরসভার নান্দনিক দৃষ্টিকোণে প্রথম পুরস্কার পেল শ্রীগুরু পাঠশালা। ট্রফির পাশাপাশি তারা পেল অর্থমূল্য 50,000 টাকা। দ্বিতীয় স্থান অধিকার করে যুগ্মভাবে শিল্প মন্দির গার্লস হাই স্কুল ও কৃষ্ণনাথ কলেজ স্কুল। পুরস্কারের অর্থমূল্য 35,000 টাকা। তৃতীয় স্থানের জন্য নির্বাচিত হয় লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুল ও জে.এন একাডেমি। পুরস্কারের অর্থমূল্য 25,000 টাকা। বহরমপুর পৌরসভায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী বিদ্যালয়গুলিকে ট্রফি ও পুরস্কারের অর্থমূল্য তুলে দিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি। এ প্রসঙ্গে কি বলেছেন তিনি আমরা দেখব। আমরা এটা খুব নিঃস্বার্থভাবে কাজটা করি, আমাদের সমস্ত কাউন্সিলররাই। আমরা খুব এটা আমাদের কারণ এটা মিউনিসিপ্যাল অনেকগুলো কাজের মধ্যে খুব মানসিকভাবে কাজটা করি। তো সেই জন্য আমরা এখানে বেশি প্রচার চাই না, কিন্তু আমরা স্কুলগুলোর পাশে যারা এই স্টুডেন্ট আছে, সমস্ত স্টুডেন্টের মধ্যে এই পার্টে যারা জড়িয়ে আছে, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে যারা আমাদের স্টুডেন্ট আছে, তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের মনে হয়েছে যে এটা আমাদের একটা খুব দরকারও আছে, হলে ভালো হয়। তাদেরও চাহিদা আছে, স্কুলগুলোর চাহিদা আছে, মিউনিসিপ্যালিটিরও নিজেরও একটা দরদ আছে। এই সব কিছু মিক্সিং করে একটা জায়গায় আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী চেষ্টা করছি। যত দিন যাবে এটাকে আমরা বাড়ানোর চেষ্টা করব সবাই মিলে। আমরা আমরা 12টা স্কুলকে এখানে অন্তর্ভুক্তি করেছিলাম। সরকারি স্কুল ব্যতীয় প্রাইভেট স্কুল ছিল লাধুরাম তাসনিওয়াল, তো তাদেরকেও আমরা এখানে ডেকেছিলাম। এবং 12টা স্কুলের মধ্যে 7টি স্কুলকে আমরা 10,000 টাকা করে আমরা তাদেরকে অনারিয়াম দিয়েছি, অর্থাৎ তাদের একটা সাপোর্ট দিয়েছি। এবং যারা ভালো সরস্বতী পুজো করেছে এটা তাদেরকে এনকারেজ করার জন্য। আর যে স্কুল যুগ্মভাবে যেগুলো তৃতীয় হয়েছে, দ্বিতীয় হয়েছে, তার মধ্যে অন্যতম রয়েছে কলেজিয়েটি স্কুল রয়েছে, জেন একাডেমি রয়েছে, লিপিকা গার্লস রয়েছে, আর তার সঙ্গে আমাদের আর একটা স্কুল একটা শ্রীগুরু পাঠশালা রয়েছে, ফার্স্ট হয়েছে। ওরা 50,000 টাকা আছে শ্রীগুরু পাঠশালাকে, কলেজেরকে 35,000 টাকা। আর তার সঙ্গে আর একটা কলেজের শিল্প মন্দিরকে 35,000 টাকা, যুগ্মভাবে সেকেন্ড হয়েছে। আর আমাদের থার্ড হয়েছে, যুগ্মভাবে থার্ড হয়েছে লিপিকা আর জেন একাডেমি, তাদেরকে 25,000 টাকা করে আমরা দিয়েছি। আর 10,000 টাকা করে আমরা বাকি 7টা যারা কোনো কিছু পজিশন পায়নি তাদেরকেও আমরা এনকারেজ করেছি, যেহেতু তারা ভালো পুজো করেছে, 10,000 টাকা করে দিয়েছি। দেখুন, আমরা সরস্বতী পুজোটাকে যেমন দুর্গা পুজো আগে পৌরসভা করতো, দুর্গা পুজো এত পরিমাণে হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোগুলোকে অলরেডি পুজো করার আগে আসল জায়গাটা মেক আপ করে দিয়েছে, অর্থাৎ 1,10,000 টাকা আবার দিয়েছে। এবং বহরমপুরে প্রায় 264-টির ওপর পুজো কমিটি সেই টাকাগুলো পায়। সেখানে আমার মনে হয়নি যে পৌরসভা আলাদাভাবে এখানে কিছু এখন রোল ফাংশন আলাদাভাবে কিছু করতে পারে, কারণ পৌরসভা সেই ক্যাপাসিটি নেই যে প্রত্যেকটা পুজো কমিটিগুলোকে টাকা দেবে, পয়সা দেবে, বা পৌরসভা সেগুলোকে আলাদা অনুদান দেবে। তো মুখ্যমন্ত্রী যে টাকা দেয় সেই টাকার মধ্যে পুজো কমিটিগুলো চালিয়ে নেয় পুজো। তো তাদেরও বিরাট কিছু চাহিদা নেই, কিন্তু সরস্বতী পুজোগুলোর ক্ষেত্রে তো আলাদা কোনো সাপোর্ট নেই গভর্নমেন্টের। এটা বাচ্চারা করে, ওদেরকে উৎসাহিত করা, তো এটার মধ্যে একটা আলাদা ফিলিংস আছে বহরমপুরে। তো সেই ফিলিংসটাকে ধরে এইখানে একটা কালচার আছে বহরমপুরে সরস্বতী পুজোকে নিয়ে, এই কালচারটাকে আমরা চাইছি বেঁচে থাকুক। টেক্সটাইল কলেজ করে, আরও কলেজের গার্লস কলেজ করে, তাদের সঙ্গেও তাদেরকেও আমরা সাপোর্ট দিই। কিন্তু মূলত আমরা আপার প্রাইমারি লেভেলে ক্লাস 5 to 12 পর্যন্ত যারা যেসব স্কুলগুলো বহরমপুরের ফোকাসড পুজোগুলো করে, যে পুজোগুলো দেখতে যাই সবাই, তো সেই পুজোগুলোকে নিয়েই আমরা একটা টিচারদের সঙ্গে একসঙ্গে একটা সমস্ত স্কুলের সঙ্গে আমরা কমিউনিকেশন করে আমরা এটাকে করে চলেছি। আর তার কোঅর্ডিনেট করে কাউসার আমাদের আর জয়ন্ত।